কোর্টে না গিয়ে, মানে আদালতে না গিয়েও অনেক সমস্যার সমাধান করা যায়, এবং সেটা কিন্তু আদালতের মধ্যে। কিভাবে? দেখো, তোমরা অবশ্যই এটা শুনে থাকবে যে মেডিয়েশন বলে একটা শব্দ আছে, মানে মধ্যস্থতা বলে একটা বিষয় আছে, এবং সেটা কার্যকরী। সেটা কিভাবে কাজ করে আমি কয়েকটা ম্যাটার উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনার জায়গায় কেউ ক্রস করেছে এবং আপনি তার সাথে আলোচনা করছেন বা 5টা লোককে বলেছেন, বোঝাচ্ছেন যে এই বিষয়টা মেটানোর জন্য, যে আমার জায়গায় একজন অবৈধভাবে কিছুটা দখল করেছে বা এগিয়ে এসেছে জায়গার উপরে। এটা একটা বিষয়। এইখান থেকে আপনি মেডিয়েশনে যেতে পারেন মামলা না করে। আবার ধরুন কোনো মানি স্যুট করবেন, টাকা পয়সা রিলেটেড, তো সেই মামলা করার আগে তাকে নিয়ে কোর্টে বসার জন্য, তার সাথে আলাপ আলোচনা করার জন্য, বিষয় সমাধানের করার জন্য আপনার মেডিয়েশনে যেতে পারেন। ধরুন আপনি কোনো একটা টাইটেল স্যুট করবেন সিভিল কোর্টে, সেক্ষেত্রেও আপনি তার সাথে কোর্টে মামলা করার আগে তার সাথে একটা সুষ্ঠু আলোচনা করে কোর্টের মধ্যে, সেটা হচ্ছে মেডিয়েশন, কোর্টের মধ্যে আপনি আলোচনা করে আপনার সমস্যার সমাধান করতে পারেন। এবার ধরুন কোনো স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ম্যাট্রিমোনিয়াল ম্যাটার ঘটে গেছে, সে কেস করতে চাইছে কোর্টে, সেক্ষেত্রেও সে অপশান নিতে পারে যে কোর্টে ডাইরেক্ট কেস না করে স্বামী স্ত্রী একটা মেডিয়েশন করতে পারে তাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সমাধানের জন্য। বা দেখা যাচ্ছে কোনো কোম্পানির কোনো বড় ম্যাটার ডিসপিউট হলো, সেটা হতে পারে শেয়ার নিয়ে, সেটা হতে পারে কোনো কোম্পানির অ্যাসেট নিয়ে, কোনো ডেলিভারি পজিশন নিয়ে, যে কোনো পারপাসে হতে পারে। তো সেই কোম্পানি অপোজিট সাইডকে সামনে বসিয়ে, মানে সেটা কোর্টের মধ্যে, কিসের মাধ্যমে না মেডিয়েশনের মাধ্যমে, সেটা কিন্তু শর্ট আউট করতে পারে, একটা সুষ্ঠু আলোচনা করতে পারে। তাহলে আমি এত যে ম্যাটার বললাম এগুলো সব মামলার আগে ব্যবহার করা যেতে পারে, এগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। তাই এটা একটা ভীষণ উপযোগী এবং ভালো পদক্ষেপ মামলা করার আগে সমাধান হয়ে যাওয়ার, সেটা হচ্ছে মেডিয়েশন। তো এতগুলো আমি উদাহরণ দিলাম, প্রত্যেকটা ঘটনা যখন সিরিয়াস সিচুয়েশানে চলে যায় তার আগে আমি যদি মনে করি যে এটা আমি কোর্টে নিয়ে যাব না, মামলা করব না, তার আগে সুষ্ঠুভাবে আমি আলোচনা করতে চাই, সেটা কিন্তু করা যায়, সেটা কিন্তু করা যায় মেডিয়েশনের মাধ্যমে। এবার মেডিয়েশনে কীভাবে লিখবেন বা কীভাবে সেটা তৈরি করবেন, আমি যতগুলো ম্যাটার বললাম কোনো একটা ম্যাটারকে আপনি ধরে নিন। বৈবাহিক ম্যাটার হতে পারে, কোম্পানির ম্যাটার হতে পারে, ল্যান্ড রিলেটেড ম্যাটার হতে পারে, কোনো কোম্পানি রিলেটেড ম্যাটার হতে পারে। আপনি মনে করুন আপনি একটা A4 পেজে সুন্দরভাবে বয়ানটা লিখবেন, আপনার যে বিষয়, আপনি আপনার ঠিকানা দেবেন, যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ রয়েছে তাদের সমস্ত কিছু ঠিকানা লিখবেন, এবং যে বিষয়টা আপনি মেডিয়েশন করতে চাইছেন সেটা সুন্দর করে মাঝখানে লিখবেন, এবং পরবর্তীকালে সেটা সমস্যার সমাধানের জন্য আপনি আবেদন করছেন সেটাও লিখবেন। এবার এটা কোথায় করবেন? আপনি আপনার সাব ডিভিশন যে কোনো লিগাল এইড যে ডিপার্টমেন্ট আছে সেখানে করতে পারেন, ডিস্ট্রিক্ট কোর্টের যে আন্ডারে যে মেডিয়েশনের ডিপার্টমেন্ট আছে সেখানে করতে পারেন, হাইকোর্টেরও মেডিয়েশনের ডিপার্টমেন্ট আছে সেখানেও করতে পারেন। আপনি যেখানে চাইবেন করতে পারবেন, কিন্তু আপনাকে সুন্দরভাবে বয়ানটা লিখতে হবে, আপনার বিষয়বস্তু যেন পরিষ্কার থাকে সেখানে, এবং আপনি সেটা সেটেলমেন্ট করতে চাইছেন, সমস্যার সমাধান করতে চাচ্ছেন, সেই কারণে আপনি মেডিয়েশন করতে চাইছেন, সেটা কিন্তু স্পষ্ট লিখতে হবে।
মানে কোনো লিগ্যাল অ্যাকশান বা কিছু না, আপনি দুই পক্ষ বসছেন আপনারা, এবং তার সুষ্ঠু সমাধান সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এই বিষয়টা আপনাকে সুন্দরভাবে উপস্থাপনা করতে হবে। আমরা বিভিন্ন কোর্টে তার মেডিয়েশন নিয়ে করছি এবং অনেককে তার বেনিফিট দিতে পেরেছি, তারা পেয়েছে, কোর্টে মামলা করতে হয়নি, তার আগেই সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা চাইবো যে কোর্টে মামলা কম হোক, এই কারণে চাইবো যে কোর্টে মামলা করলে যে খুব তাড়াতাড়ি মিটে যায় তা না, একটা লেন্দি প্রসেস। তো খুব তাড়াতাড়ি সমস্যার সমাধানের জন্য এই মেডিয়েশনটা ভীষণ ভালো জিনিস, ভীষণ ভালো জিনিস, এটা সবাই ব্যবহার করতে পারে। তো কিভাবে কি লিখতে হবে একটা A4 পেজে সেটা আমি বললাম, এবং এটা নিয়ে ডিপার্টমেন্টে যেতে হবে, কোর্টে যেখানে মেডিয়েশন ডিপার্টমেন্ট আছে তারা সেটাকে নেবে, নিয়ে বয়ানটা পড়ে দেখবে, ডিপার্টমেন্ট বয়ান পড়ে দেখবে, দেখার পরে অ্যাকসেপ্ট করে নেবে, এবং তারপর তারা তার নোটিশ তৈরি করবে, করে আপনাকে ডেকে আপনার নোটিশটা দিয়ে দেবে, এবং তারা সেই নোটিশ সার্ভ করে দেবে, একটা ডেট নির্ধারিত করে দেবে জমা দেওয়ার 15-20 দিনের পরে। সেই ডেটটা আপনি মনে রাখবেন, সেই ডেটে উভয় ব্যক্তি উপস্থিত থাকতে হবে এবং সেটার মেডিয়েশন হবে, সেটা নিয়ে কথাবার্তা হবে, সেটার সমস্যার সমাধান হবে। সেই বিষয়টা মোটামুটি ওই নোটিশের ওই ডেটটা নির্ধারণ করে। তাই মেডিয়েশন আপনারা ফলো করুন, মেডিয়েশন দিয়ে সমস্যার সমাধান করুন। আর কোর্টে মামলা করার আগে মেডিয়েশন অবশ্যই ট্রাই করুন, ভীষণ কার্যকরী একটা সিস্টেম, এবং আশা করছি সমস্যা সমাধান হয়ে যাবে। তারপর যদি সমস্যার সমাধান না হয়, তারপর আপনার লিগ্যাল অ্যাকশান হিসেবে কোর্টে মামলা করতে পারেন, কিন্তু শুরুতেই মামলা করার আগে মেডিয়েশন রাখা বা দেখা ভীষণ ভালো, ভীষণ ভালো।